এই ছোট্ট গ্রামটার নাম মহেশপুর। আর এই গ্রামের শেষ প্রান্তে থাকে রঘু। রঘু ভীষণ গরিব, কিন্তু তার মনটা পাহাড়ের মতো শক্ত। রঘুর জীবনে অনেক স্বপ্ন, তাই রঘু রোজ ভোরে ঘুম থেকে উঠে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এই ছোট্ট বাচ্চাটা হলো রঘুর ছোট ভাই রনি। কি রে রনি, এতক্ষণ ঘুমালে চলবে? ওঠ, বলছি ওঠ তাড়াতাড়ি, মাঠে কত কাজ পড়ে আছে। এই রনি, এতক্ষণ ঘুমালে কি হয়? ওঠ তাড়াতাড়ি। দাদা, তুমি মানুষ নাকি পাখি বলো তো? এত সকালে কে ঘুম থেকে ওঠে? দূর, ভালো লাগে না। শোন ভাই, যার স্বপ্ন অনেক বড় হয় তার সকাল অনেক ছোট হয়, তাই সব সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এরপর দুই ভাই চলল মাঠের উদ্দেশ্যে। এইভাবে রোজ শুরু হয় রঘুর দিন। রঘুর জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু তার মনে কোনো দ্বিধা নেই। সমস্ত কিছু সে মানিয়ে নিয়ে চলে। দাদা, এই জমি তো একদম শুকনো হয়ে আছে। এই জমিতে কি চাষ করা সম্ভব? জীবনে চেষ্টা করলে সব কিছু সম্ভব, আর চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়। জমিতে একটু জল দিতে পারলে এই জমি আবার নতুন জীবন পাবে। এই জমি আবার সবুজ হয়ে উঠবে। রঘু, ভালো খবর আছে। শুনেছিস কি? নদীর পাশে জলের জন্য নতুন সেচ লাইন বসছে। তুই চাইলে এখন থেকে আবেদন করতে পারিস। এ তো খুব ভালো খবর মাস্টারদা। যদি একটু জল পাই, তাহলে এবছর ভালো করে চাষ করতে পারবো। এবছর আমি পুরো জীবনটাই বদলে দেব। নিশ্চয়ই পারবি রঘু, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস। তোর মতো শক্ত মনের মানুষ আর কোথাও নেই। তুই চেষ্টা করলে সব কিছুই করতে পারবি। কষ্ট পেও না বাবা, আমি আজকেই শহরে যাব আর তোমার জন্য ওষুধ নিয়ে আসব। কিন্তু বাবা, ওষুধের টাকা তুই কোথায় পাবি? ওষুধ কিনতে তো অনেক টাকা লাগবে। টাকা নেই তো কি হয়েছে? ঈশ্বরের আশীর্বাদ থাকলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা। মালিক, অল্প কিছু আগাম টাকার ধার চাই। আমার বাবা খুব অসুস্থ, বাবার জন্য ওষুধ কিনতে হবে। আমি কথা দিচ্ছি, আমি চাষ করে আপনার সমস্ত টাকা আমি শোধ করে দেব। আরে তুমি তো আগেও টাকা ধার নিয়েছো, সেটাও এখনো শোধ করতে পারোনি, আবারও টাকা নিতে এসছো। এমন ভাবে টাকা দেওয়া যায় না। আর আমি তোমাকে কোনো টাকাও এমন ভাবে দিতে পারবো না। হ্যাঁ, দিতে পারি, একটা শর্ত আছে। তোমার জমিটা আমার নামে লিখে দিতে হবে। যদি তোমার জমিটা আমার নামে লিখে দিতে পারো, তবেই আমি তোমাকে টাকা ধার দেব। না হলে কোনো টাকা পাবে না। আর আগের যে টাকাটা নিয়েছো, সেটা তাড়াতাড়ি শোধ করার ব্যবস্থা করো। মালিক, ওই জমিটা আমাদের একমাত্র সম্বল। ওই জমিটা দিয়ে দিলে আমরা না খেতে পেয়ে শেষ হয়ে যাব। ওই জমিটা আমি কি করে দেব মালিক? তাহলে যাও, এখানে কোনো সময় নষ্ট করো না। আমি তোমাকে কোনো টাকা ধার দিতে পারবো না। রঘু আর কোনো কথা না বাড়িয়ে
হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আরে রঘু, তোমার মুখ এমন ভাবে শুকনো কেন? কি হয়েছে তোমার? এরপর রঘু মুকুল কাকাকে জমিদার বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করে। আচ্ছা শোনো রঘু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু বীজ আর কিছু সার ধার দেব। তুমি না হয় তোমার যখন ফসল হবে তখন আমাকে ফিরিয়ে দিও। রঘু কাকা, আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আরে ছাড়ো তো ওসব কথা, ভালো করে চাষ করো। সব সময় মনে রাখবে, মাটি কখনোই পরিশ্রমকে ঠকায় না। এই মাটিকে আমি নতুন করে জীবন দেব, আর সে আমার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে। হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। রঘু, জমিতে বেশি সার দিয়ে পেলো না, তাহলে সমস্ত গাছ কিন্তু পুড়ে যাবে। পরিমাণ মতোই সার দিও। হ্যাঁ হ্যাঁ কাকা, তোমরা আছো যখন আমার আর চিন্তা কিসের। আমি নিশ্চয়ই পরিমাণ মতনই সার দেব, একদম চিন্তা করো না। সমস্ত কিছু হিসাব করে রাখতে হবে, না হলে উল্টো পাল্টা খরচা হলে আবার ধার বেড়ে যাবে। রঘু দিন রাত এক করে তার স্বপ্নকে জল দেয়। ধীরে ধীরে রঘুর সেই শুকনো মাঠ সবুজে পরিণত হয়। রঘুর জমিতে সোনালী ফসলে ভরে যায়। কিন্তু দুর্ভাগ্য, হঠাৎ গ্রামে ভীষণ জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। দাদা, বাইরে ভীষণ জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মনে হয় জমির সব ফসল নষ্ট হয়ে গেল। রঘু তার স্বপ্নের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ভেবে সেই ঝড় বৃষ্টির মধ্যেও দৌড়াতে দৌড়াতে তার জমির দিকে যেতে শুরু করে। তোমরা আমার আশা, তোমরা আমার স্বপ্ন, আমি তোমাদেরকে কিছুতেই নষ্ট হতে দেব না। রঘু সারা রাত সেই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও তার জমি আগলে দাঁড়িয়ে থাকে। রঘু সকালে ঘুম থেকে উঠে দেখে তার জমির সমস্ত ফসল অক্ষত আছে। এটা দেখে রঘু মনে মনে ভীষণ খুশি হয়। এরপর রঘু গরুর গাড়ি করে শহরে তার সমস্ত ফসল বিক্রি করে বেশ টাকা উপার্জন করে। এগুলো কি রঘু? এই নিন আপনার সমস্ত ধারের টাকা। আমি আপনার সমস্ত ধারের টাকা এখন শোধ করে দিলাম। আপনি আমার কাছে আর কোনো টাকা পাবেন না। কিন্তু রঘু, তোমার ওই শুকনো জমিতে এত ফসল হলো কিভাবে? জমিদার সাহেব, পরিশ্রম করলে আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে মাটিও সোনা হয়ে যায়। একথা বলে রঘু মাথা উঁচু করে জমিদারের সামনে থেকে চলে যায়।
এরপর রঘু তার ছোট ভাইকে শহরের একটা বড় স্কুলে নিয়ে যায় ভর্তি করানোর জন্য। ভাই, আজ থেকে তুই এই স্কুলে পড়াশোনা করবি। জীবনে আমি যা কিছু করতে পারিনি, তুই সেই সমস্ত কিছু করে দেখাবি। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। খুব ভালো করে পড়াশোনা কর ভাই। দাদা, তুমি আমাকে শিখিয়েছো স্বপ্ন মানেই পরিশ্রম। আজ থেকে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করব, কথা দিলাম। বন্ধুরা, স্বপ্ন কখনো গরিব হয় না। যে রঘুর মতো লড়াই করে, ভাগ্য তার কাছে হার মানে। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো।